আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়িয়ে খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি একবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর খুশির জন্য যদি আপনাদের উপরে জালিম অত্যাচারীদের কোনো জুলুম হয় আপনারা সহ্য করতে পারবেন না? আল্লাহর খুশির জন্য বলুন পারবেন না পারবেন না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন পারবেন না পারবেন না? মারহাবা নারে তাকবীর। দুনিয়ায় কদিনের গায়ে হাওয়া লাগাবে, জালিমের গায়ে গা ঘষে রয়ে যাবে। আমি তো আছি তোমার দিকে, শয়তানের দিকে থাকবি, পরকালে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার কথা বুঝছেন তো আপনারা? পরিবর্তন হন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। হযরতে বেলালের মুনিব উমাইয়ার কাছে খবর চলে গেছে তোমাদের বেলাল মুহাম্মদ রাসূলের দলে চলে গেছে। হযরতে বেলালকে উমাইয়া ডাক দিয়েছে, এ বেলাল শুনলাম নাকি তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে চলে গেছো। বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি এর সামনে সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দিতে পারে, আমাকে জুলুম অত্যাচার করতে পারে। আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। এই চিন্তা করে বেলাল ফয়সালা করলো, এ না হয় আমার উপরে জুলুম করবে, আমাকে না হয় মারবে, শত শেষ আমার না হয় মৃত্যুটা হয়ে যাবে, এর থেকে তো বেশি কিছু হবে না। কিন্তু আমি যদি আমার মালিক আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাফরমানি করি, মিথ্যা যদি বলি আল্লাহ তাহলে আমাকে জাহান্নাম দেবে, নারাজ হবে। আমি আমার সৃষ্টি মালিক আল্লাহকে কি করে নারাজ করি, আল্লাহকে কি করে বেজার করি? এ যুবকেরা তরুণেরা হযরতে বেলাল এই কথা চিন্তা করে বলতে লেগেছে, এ উমাইয়া শুনে রেখে দাও, তুমি যা শুনেছো সত্য শুনেছো, আমি আল্লাহ ও রাসূলকে মেনে নিয়েছি। উমাইয়া বেলালকে মারতে লাগলো আর বুঝাতে লাগলো, তুই এখনো সময় আছে আমাদের কথা মেনে নে, এখনো সময় আছে মুহাম্মাদের দিকে ফিরে আয়, এখনো সময় আছে আমাদের দলেতে তুই রয়ে যা, তোর কি লাগবে বল, সব দেবো সব দেবো, তুই মুহাম্মাদের দল ছেড়ে দে। এই জায়গায় ছোট একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দি, আজকের উমাইয়া গুলো বলতে লেগেছে কি লাগবে বল, আব্বাস সিদ্দিকীর সাথ ছেড়ে দে। বলছো না? বলে কেন? আজকের উমাইয়া গুলো জানে আব্বাস হলো নবীর গোলাম, নবীর পক্ষে ডাকে। শুনছেন তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ বলো, আমার লাখো ভালোবাসার মানুষ বলছে জানতে দেবো তবুও ভালো নবীর গোলাম আব্বাসকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রেমটা তোমার আমার সঙ্গে করিয়েছে কে? এটা আল্লাহ দিয়া দান, এটা আল্লাহ দিয়া দান। মনে রাখবে এই দুনিয়ায় কত রং তামাশা অল্প বয়সে দেখে নিয়েছি, কত লোক কত আপন চেঞ্জ করে ফেলছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তোমার আমার দরদি সেজে গাল দিচ্ছিল কালকে যাকে, আজকে হঠাৎ করে দেখি সে আবার তার সাথে বন্ধু করে এলি আমায় তোমায়, তারা দুজন মিলে মারতে চাইছে। এই নাটক অনেক দেখছি, বুঝছেন না? আজও জীবনে তোমার আমার দরদি হচ্ছে না, দেখো সাবধান। কিন্তু মোস্তফার গোলামের উপরে ভরসা রাখো। আমরা কোনো কাউকে চিনি না, আমরা ছোটটাকেও বুঝি না, বড়টাকেও বুঝি না, আমরা একটাই বুঝি, একটাই বুঝি, একটাই দেখি, সেটা হলো ছোটবেলায় মায়ের কোল থেকে শুনেছি আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলকে চিনি, বুঝি, জানি, ভালোবাসি, তাকে ফলো করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি ডায়ে বায়ে কে কোথা কি করছে দেখার সময়ও নেই, খাবারও দরকার নেই। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে কি বলেন জানি না, আমরা আমাদের বাচ্চাদের ঘরে কি বলি? বাবা তুমি মুহাম্মদ রাসূলের গোলাম। এখন থেকে ছোট থেকে বলি গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। 24 ঘন্টা যখনই তাকে কাছে পাই তখনই তাকে বলি গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। আমার মাও আমার বাপও এরকম করেই বড় করেছে, গোলাম গোলাম গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম, মুহাম্মদ রাসূলের গোলাম। তাই পৃথিবী যদি তুমি বলিস,
পৃথিবী যদি বলি দেবো, পৃথিবীকে ঠক্কর মেরে দেবো, এক সেকেন্ডের জন্য আমিনার লালকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। সরকার কি আমত, সরকার কি আমত, হুজুর কি আমত। নারায়ে তাকবীর। বুকা কুতাকারে কেউ যদি মনে করে সামান্য টাকায় আব্বাসকে কিনে নেব, অত সহজ নয়। অত পৃথিবী দিলে পারবি না, দুনিয়ার সামান্য টাকা তো দূরের কথা। কেন আমরা জানি এই পৃথিবী ধ্বংসের জিনিস, আমেনার লাল ধ্বংসের জিনিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর উপরে ভরসা করি কি করে? যেটা ধ্বংস হবার ভরসা তো তিনার উপরে করে রেখেছি, যিনি ধ্বংস হবার নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর আমার এমন করে সত্য কথা যেই বলে দিল, বেলাল হুজুরকে মারতে শুরু করলো। হযরত বেলালকে মারতে 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 মক্কার বাজারে নিয়ে গিয়ে হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে দড়ি। তখনকার সময় যেটা বেড়ি ছিল, দড়ি বললে বুঝবেন তাই বলছি। হযরত বেলালকে মক্কা বাজারের উপরে নিয়ে গিয়ে জুলুম করে, মারে, অত্যাচার করে। সবাই ভিড় হয়ে যায়, বেলালকে মারে দেখানো হয়, বেলালকে রক্তাক্ত করে দেখানো হয়। বেলাল রক্তাক্ত অবস্থায় মার খেতে 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 আসমানের দিকে চেয়ে চেয়ে বলে, আল্লাহ আহাদ আহাদ আহাদ, আল্লাহ আপনি এক, আপনি এক, আপনি এক। দুনিয়া জালিম গুলো বলে, বেলাল রে আজাদ করে দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, সম্মান দেবো। গাড়ি বলতে ঘোড়া, তখন ঘোড়া ছিল আপনার বুঝাবার জন্য বলছি, সব দেবো বেলাল, মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলেছিল সব ছেড়ে দেবো, আল্লাহ রাসূল ছাড়বো না। এখানে একটা কথা পয়েন্ট করবেন, বুঝবেন। বাজারে নিয়ে এসে কেন মারা হলো? এলাকা ঘরে তো মারতে পারতো না, না বাজারে নিয়ে মারার কারণ হলো এটা, এখনো যদি কারো কারো দিলে দিলে রাসূলুল্লাহর উপরে টান থাকে, যাবার ইচ্ছা থাকে, এই মারকে দেখে যেন ভয় খেয়ে যায়। আজকে দিনও দেখবেন অনেকে তোমাকে আমাকে মারিয়া সেলফি করে বাজারে ছাড়ে। আজকের উমাইয়ার কাজ দেখছেন তো, মিলছে না মেলে কেন? মিলবে তো স্বাভাবিক। অনেকে মনে করে কারবালা হোসাইন হুজুরের সাথে শুরু হয়েছে, না, প্রত্যেকটা যুগে যুগে কারবালা হচ্ছে, কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল। ওই কারবালাকে দেখে এই কারবালাতে আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। কারবালায় কি হয়েছিল? একটা জালিম শাসকের সঙ্গে একজন মজলুমের পক্ষে দাঁড়ানোর ব্যক্তির লড়াই হয়েছিল। কথা মাথায় ঢুকছে না? এইটাই তো কারবালা। একজন অত্যাচারী আল্লাহ বিদ্বেষী সঙ্গে একজন নবী প্রেমিক, গরিব মানুষের প্রেমিক, অসহায় প্রেমিক, মানবতা প্রেমিক মানুষের সঙ্গে লড়াই হয়েছিল। এটাই তো হয়েছিল। তা তিনি হলেন আমাদের ইমাম হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যুগে যুগে হবে, আমরা আর কিছু নেই। আর মনে রাখবেন, আমার নবী বলেছেন, যেদিন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে আর লুবি হয়ে যাবে, সেদিন আমার উম্মত পৃথিবীতে বড় জিল্লাত হবে, বহুত মার খাবে। অতএব এই দুটোকে দিলে কখনো জায়গা দেবে না। মৃত্যুর ভয় নয় আর লোভ নয়, এই দুটো যেন দিলে জায়গা না পায়। যদি পেয়ে যায় তাহলে জানবে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমাদেরকে বহুত পেরেশান হতে হবে। আর এই দুটো যতদিন দিলে না আসছে, ততদিন তোমাকে দেখে জঙ্গলের বাঘও ভয় পাবে। আমি কথা কি হাসির বললাম নাকি? হাসির বললাম। বেশি দূরে যেতে হবে না। আমার দাদু নহুজুর পীর কেবলা জঙ্গলে গিয়েছিলেন, মেজো হুজুর খুঁজতে গিয়েছিলেন। দাদা হুজুরের হুকুমে, যাও নাজমুস সাদাতকে ডেকে নিয়ে আসো। বললেন, মেজো ভাই আব্বাকে সালাম দেবেন, আমি পরে আসছি। পরে যখন এসেছিল, বাঘের পিঠে চেপে ফুরফুরা শরীফ এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদু ন দাদু, তোমাদের দাদু না। বাঘের কান মুলতে হবে ইমানদার যদি হও। বাঘ তোমায় কি করে? কথা বুঝে আসছে না? হ্যাঁ, মনে রেখে দিও, কিছু মানুষ সুরাতে আবার বড় বড় বাঘ টাক বলে বেড়ায়, সব সুযোগ আবার ইঁদুরের মতো লুকিয়ে পড়ে। ওসব কথা বাদ দাও, হাকিকতে ইমানদারের কথা বলছি। ইমানদার যে হবে
তার কোনো ভয় নেই। কথা কিছু বুঝতে পারছেন? ঈমান ঠিক রাখো। ঈমান কি? আল্লাহ ও নবীর উপরে প্রেম, আদব, ভালোবাসা, সবকিছুর আগে সবার উপরে আল্লাহ ও রাসূলকে মহব্বত করা, ভালোবাসা, আদব করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলবো না থাকবে? কষ্ট হচ্ছে না তো? নামাজের সময় এখনো 1 ঘন্টার উপরে আছে। আমি তো একটু ওয়াজ করতে করতে হঠাৎ ভাবছিলাম মনে এখন 12টা বাজে যাবে। ঘড়ির দিকে চেয়ে মনে পড়েছে না আমার তো 2-4টে টাইম ছিল, তার মানে এখন দুপুরের টাইম চলছে। মন দিয়ে ফটো তুলছে, বাপরে বাপ কি হবে। বাপ যুবক গুণকে বলি, তোমাদের বাচ্চা গুণকে একটু পড়াবে, আদর্শবান করবে, 2 ধরনের শিক্ষা দেবে। একটা সার্টিফিকেট দরকার দুনিয়ার, সার্টিফিকেটের জন্য দুনিয়া শিক্ষা দেবে, কিন্তু অরিজিনাল শিক্ষা হলো চরিত্রবান হওয়া। চরিত্রবান হতে গেলে স্কুল, কলেজ, ভার্সিটিতে হয় না। চরিত্রবান হতে গেলে মুহাম্মদ রাসূলের কারখানা, মাদ্রাসাতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওইখানেও বুঝে রাখবে, ওখানে ভালো মানুষ হবে, ভালো বাপ হবে, ভালো ছেলে হবে, ভালো সন্তান হবে, ভালো নেতা হবে, ভালো জজ হবে, ভালো উকিল হবে। ভালো হওয়ার জায়গা এটা, ওইখান থেকে সার্টিফিকেট নেবে। কথা বুঝে আসছে? অর্থাৎ জজও বানাও, উকিল বানাও, ডিএম বানাও, পুলিশ বানাও, ভালো ভালো রাজনীতির নেতাও বানাও। ইসলামে হারাম নেই, করো। কোন মূর্খ, কোন গাদ্দার, কোন বেঈমান কি বলতে ছাড়ো দেখুন কথা। তোমার নবীর বংশের বাচ্চা বলে যাচ্ছে, করো। ছেলেগুলোকে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, আইপিএস অফিসার বানাও, ডব্লিউবিএস অফিসার বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, এবং ভালো ভালো রাজনীতির লিডার বানাও। কিন্তু এই সব হবে আর একটা জায়গায় জুড়ে রাখো, কি? চরিত্রবান মানুষ, চরিত্রবান লিডার, চরিত্রবান বাবা, চরিত্রবান ভাই, চরিত্রবান স্বামী হতে গেলে কোথায়? আমেনার লালের কারখানার সঙ্গে জুড়ে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? তা হযরতে বেলাল হুজুরের উপরে জুলুম, অত্যাচার। হযরত আবু বকর সিদ্দিক পাশ দিয়ে যাচ্ছিলেন বক্কার বাজারে, এসে দেখছে একজনকে মারছে, একজনকে মারছে। কোন কোন রায়াতে আছে 40 দিরহাম, কোন কোন রায়াত আছে 30 দিরহাম। 30 দিরহাম মানে আজকের দিনের ক টাকা বুঝতে পারছেন? আরে লক্ষ লক্ষ টাকা। কথা বুঝে আসছে? হযরতে বেলালকে মারছে। হযরত আবু বকর এসে বলছে, ও মাইয়া। হযরত আবু বকর হুজুরকে মক্কার মানুষ প্রথম থেকে একটা রেসপেক্ট করতেন, কেন উনি অভদ্র ছিলেন না, ছোটবেলা থেকে ভদ্র সভ্যতা ছিলেন। এ উমাইয়া, তুমি মারছো কেন? তোমার গোলামটাকে মারছো কেন? বলছে, আমি কিনেছি, আমি মারবো। এ তোদের দিকে চলে গেছে। তখন আবু বকর সিদ্দিক কোন দিকে? রাসূলুল্লাহর দিকে। তোদের দিকে চলে গেছে, ওজন্য মারছি। তো অপরাধ কি? তার ভালো লেগেছে গেছে, মারছো কেন? আরে আমার কিনা গোলাম, মারবো, কাটবো, ধরবো, যা খুশি করবো। এখন বলে না, বলে না, হ্যাঁ আমি খাওয়াই, আমি দিই, আমার রাস্তা, আমার বাড়ি। বলেন বদমাইশ, বদমাইশ। আমি যা দিয়েছি তার ঋণ শোধ করতে পারবি? কি পারবি? আমি তো তোকে কাঁধে করে তুললাম। কি গো, বুঝতে পারছেন না? আমি তো তোকে কাঁধে করে তুললাম রে বদমাইশ। হ্যাঁ, সাগরটার দায়িত্ব তো আমি দিলাম। তুই এখন সাগরের ধারে বসে বলছিস আমি দিচ্ছি, আমি দিচ্ছি। এ কথা বুঝছেন না, বোঝেন না? শয়তান চেনো না, হয় ঠকতে হবে। তো ভাইরা আমার, হযরতে বেলাল হুজুরকে মারছে, এরকম করে বলছে। হযরত আবু বকর বলছে, তুমি কিনেছো ঠিক আছে, তুমি কত টাকায় কিনেছো? না, আমি 10 দিরহাম দিয়ে কিনেছি। বলো, বিক্রি করবে? বলো কত দেবে? আরে বলো তুমি কত নেবে? উমাইয়া দেখছে এ তো কোনো কাজেরই নয়, মেরে ফেললে পয়সাটাও লস হবে। এত লুবি হয় শয়তানরা, খুব লুবি হয়। আবার শয়তানরা লুবি হয়। কিছু কিছু শয়তান দেখবেন মারের চেয়ে বেশি আবার বলেছিল ফাইন দে, ফাইন 30,000, 40,000, 50,000, 1 লাখ। কিন্তু আজকে শয়তান মনে করেছে না, করেন মিলিয়ে নেন, শুধু শুধু মিলিয়ে নেন। তো যাই হোক, তো উমাইয়া দেখছে মেরে দিলে তো সেই লসই হবে, আমার 10 দিরহামও চলে যাবে, বেকার কি হবে। তো আবু বকর যখন বলছে তাহলে একটু বেশি করে বলি। ও বদমাইশ 30 দিরহাম দাবি করেছে, কোন কোন রায়াত আছে 40 দিরহাম, তার মানে 4 ডবল, 3 ডবল বেশি। আবু বকর সিদ্দিক ব্যবসার জন্য টাকা নিয়ে বাজারে গেছিলেন। হায় হায় হায়, আমার দাদু যার খুন আমার শরীরে আছে। শোনো ভাই আমার, যুবক আমার, শুধু বিশ্বাসের জন্য এই তারিফটা করালাম।
শোনো আমার পরিচয় সবচেয়ে বড় মুহাম্মদ রাসূলের গোলাম, ব্যাস এটাই, বিশ্বাসের জন্য বললাম। ওই টাকাটা দিল, বলল এলো 30 হোক 40 হোক দিরহাম ধরো। বেলালের হাতটা ধরলো। বেলাল আবার ভাবছে, একজনের কাছ থেকে আজাদ হলাম, আবার একজনের তো গোলামি হলাম। কথা বুঝে আসছে? কিন্তু বেলালকে হযরত আবু বকর নিয়ে যে রক্তাক্ত অবস্থায় আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির করলেন। বেলাল আমার নবীকে দেখে তার চেহারা সমস্ত যে রক্ত ব্যথা সব ভুলে গেছে, নবীকে দেখে হেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঠিক জায়গায় এসে গেছি, আমার আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আরে আবু বকর কি ব্যাপার, কি হয়েছে, কি করেছো? হুজুর হুজুর একে মারছিল, আমি 40 দিরহাম টাকা কি 30 দিরহাম টাকা বাজারের জন্য নিয়ে গেছিলাম, আমি বেলালকে খরিদ করে নিয়েছি। হুজুর আমি তো বলেছিলাম যেদিন কলেমা পড়েছি সেদিন আমার ধন দৌলত সব আপনার, সেদিন আমার ধন দৌলত সব আপনার, অতএব এই টাকা আমার আবু বকরের নয়, হুজুর আপনার। আমার ভাই বেলাল যেন না মনে করে যে আমি আজও গোলাম আছি, আমি আবু বকর আমার ভাইকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে হযরত আবু বকর সিদ্দিক এত ভালোবাসতেন, এত প্যার করতেন। একটা ছোট্ট কথা শুনে যাও, সেই ঘরের বাচ্চা বলে যাচ্ছি, আমার সঙ্গে কারো পুষের হাত নেই। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? যে হারামখোর গুলো বলছে, ওই হারামখোর গুলোকে জিজ্ঞেস করো ওই বুস এই বাংলায় ঢুকলো কাদের দ্বারা। কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই? হ্যাঁ জিজ্ঞেস করো। আমি নবী খানদানের বাচ্চা বলে যাচ্ছি, শোনো ভালো করে। হযরত আবু বকর সিদ্দিক ঘরে এসে নবী যখন বলতেন বাবা ইসলামের জন্য কিছু দাও না বাবা, সাহাবাদেরকে বলতেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ঘরে এসে কাঁদতেন আর আল্লাহকে দোয়া করতেন। কি বলে দোয়া করতেন? যে আল্লাহ এমন কিছু আয়াত নাজিল করেন, এমন কিছু আয়াত নাজিল করেন যে আয়াতে আপনি বলবেন যে আমার নবীর সাহাবা আবু বকর তোমার ধন দৌলত তোমার নয়, ওটা মুহাম্মদ রাসূলের, যেমন করে খুশি খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা প্রেম দেখছেন। এই কথা বলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আর একদিন এই কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিছুক্ষণ পরেই নবী আসলেন। আসার পরে এক জায়গায় কিছু দামি দামি জিনিস যা থাকে যাই হোক ছিল, আল্লাহর নবী সেই অর্থটা নিলেন। তখন তো সব পুটলিতে টাকা থাকতে জানেন না, কয়েন নোট তো নয়, নিলেন। নিয়ে বলছে আবু বকর নিজে হাতে করে নিলেন। আচ্ছা বললেন না, ছিল নিলেন, যেমন নিজে বাবা নিলেন। নিয়ে বলছে আবু বকর এই টাকাটা অমুক জায়গায় খরচ হবে, আমি রাসূল নিয়ে যাচ্ছি।